ঢাকা দক্ষিণ সিটির মেয়র ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও এখনও বনশ্রী সহ বেশ কিছু এলাকায় দেখা গেছে কোরবানির আবর্জনা। সড়কের উপরে বর্জ্য পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, সোমবার সন্ধ্যায় বর্জ্য নেয়ার কথা থাকলেও এখনও সব যত্রতত্র পড়ে আছে। আবাসিক এলাকায় গরুর হাট দেয়ায় আগেই ক্ষুব্ধ ছিল বনশ্রীর বাসিন্দারা। তাদের অভিযোগ, হাটের কারণে সপ্তাহ জুড়েই অচলাবস্থা। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, নিয়ম মেনেই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। জানায়, রাতভর করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ছড়ানো হয়েছে ব্লিচিং পাউডারের মতো জীবাণুনাশক। তবে লোকবল সংকটের কথাও জানান তারা। সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে দাবি তাদের। সিটি কর্পোরেশনে নেওয়ার কথা, কিন্তু খবরেও বলে যে 48 ঘন্টার মধ্যে ক্লিয়ার। ওই ক্লিয়ার তো দেয় না। এগুলো তো সিটি কর্পোরেশন থেকে নেওয়ার কথা, এগুলো তো নিচ্ছে না, গন্ধ ছুটে গেছে। চাঁদাতের সকাল থেকে শুরু করে রাত্র 4টা পর্যন্ত আমরা কাজ করছি, ঘাস কাটা থেকে শুরু করে। তারপরে পরের দিন, ঈদের দিন সকাল 9টা থেকে শুরু করেছি আমরা কাজ করা শুরু করার পর থেকে রাত্র 12টা 1টা 1:30টার দিকে আমাদেরকে আবার সাথে। দর্শক, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের খবর জানবো আমার সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। তিনি আছেন বনশ্রী এলাকায়। ফয়সাল, এর আগেই শুনছিলাম যে কোরবানির বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা রয়েছে, কিন্তু সেখানকার মানুষ বলছেন যে সেখানকার সঠিকভাবে কার্যক্রম চালানো হচ্ছে না। সেখানে আপনি যে সেখানে আছেন, সেখানে কি দেখছেন আপনি? ইশরাত, যেমনটি জানাচ্ছিলাম এর আগে, যে বনশ্রী এলাকাটিতে প্রতিবারই কিছুটা ঝামেলা হয় এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে, যেহেতু এই এলাকাটির মধ্যে ঠিক আবাসিক এলাকার মধ্যেই হাট দিয়ে থাকেন সিটি কর্পোরেশন। সেই জায়গায় হাটের বর্জ্য আর কোরবানির পশুর বর্জ্য দুটি মিলেই কিন্তু বিশাল একটি বর্জ্যের ভাগাড় তৈরি হয়ে যায়, যার কারণে এই পুরো এলাকাটি থেকে বর্জ্য অপসারণ করতে সিটি কর্পোরেশনের বেশ বেগ পোহাতে হয়। সে জায়গায়ও কিন্তু ঠিক আজকেও আমরা এমনটি দেখছি। গতকাল সন্ধ্যার মধ্যেই যেটি অপসারণের কথা ছিল, যে বর্জ্যগুলো অপসারণের কথা ছিল, সেটি কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি যে রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ফলে এতে দুর্গন্ধ যেমন বাড়ছিল, তেমনি মানুষের যাতায়াতেরও অসুবিধা হচ্ছিল। সেই জায়গায় কিন্তু সকাল থেকে আবারও সিটি কর্পোরেশন কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে তারা দেখছেন যে এরই মধ্যে রাস্তার উপরে পড়ে থাকা যেই সকল হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য যেগুলো ছিল, সেগুলো কিন্তু এরই মধ্যে তারা নেওয়া শুরু করেছেন। আমরা এর আগে কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে যেহেতু তাদের কিছুটা পুরো বড় এলাকা হওয়াতেই, হাটের বড় এলাকা হওয়াতে কিছুটা সমস্যা ছিল। সে জায়গায় তাদের এখন আজকে সন্ধ্যা নাগাদ তাদের সেই জায়গায় বলা যায় যে নতুন সন্ধ্যা নাগাদ তারা কাজ শেষ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এলাকাবাসী ভীষণ ক্ষুব্ধ। তারা বলছেন আবাসিক এলাকার মধ্যে এই ধরনের হাট তারা চান না। ইশরাত, এই ছিল এখানকার। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।